শুভ সকাল সবাইকে। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। সকালবেলা উঠে কাজবাজ হয়ে গেছে, তোমাদের দাদা দোকানে চলে গেছে। এখন আমি জামা সেলাই করছি, আমি বেরোবো দোকানের দিকে। তো এখন জামাটা সেলাই করে নিই, একটু সেলাই খুলে গেছে তাই সেলাই করতে বসলাম। চারিদিকে তো অগোছালো সব জিনিস, জামা কাপড় কোথায় রাখা রয়েছে সব ঠিক নেই। তার জন্য যেটা হাতের কাছে পেলাম সেটা সেলাই খুলে গেছে, তাই সেলাই করে নিই। স্নান করে চলে এসেছি, এবার রেডি হব, রেডি হয়ে বেরোবো। স্নান করে এখন মাথা আঁচড়াচ্ছি, মাথাটা আঁচড়ে নিয়ে তারপর সম্পূর্ণ রেডি হয়ে বেরোবো। আমার চুল বাঁধতে খুব সময় লাগে, কারণ আমি বুঝে উঠতে পারি না যে কখন কিভাবে চুল বাঁধবো, যে কখন কিভাবে স্টাইল করলে সেই জিনিসটা ভালো লাগবে। আমি চুল নিয়ে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় কাটিয়ে দিতে পারি। কোথাও যখন অনুষ্ঠান পড়ে, কোথাও যখন ঘুরতে যাই, তখন এই জিনিসটা হয়। তা ঘন্টার পর ঘন্টা হয়ে যায়, বাট চুল বাঁধা হয় না। আজকে ভাবলাম একটু অন্যরকম চুল বেঁধে যাই, তাই চুলটা একটু বাঁধতে দেরি হচ্ছিল। আমার সাজগোজের দরকার নেই, পারফেক্ট চুল বাঁধা হলেই যথেষ্ট। আমার ওটাই বেশি ভালো লাগে, যে সুন্দর করে একটু চুল আঁচড়াবো, চুল বাঁধবো, দেখতেও সুন্দর লাগবে। আমি করি যে মেয়েদের লুক বেশি ডিপেন্ড করে সুন্দরভাবে চুল বাঁধাটা নিয়ে। অনেক কষ্টে ফাইনালি চুল বাঁধা হয়ে গেল। চুল বাঁধতে গিয়ে এতটাই ঘেমে গেছি, তাই একটু মুছে নিলাম ঘাম টাম মুছে ভাবলাম একটু মুখে ক্রিম দিই। তা এখন মুখে একটু ক্রিম দেবো।
ফাইনালি আমি রেডি হয়ে গেছি, সাজুগুজু করে পুরো পারফেক্ট রেডি হয়ে এসেছি। আমাকে কেমন লাগছে একটু সবাই জানিও। আর গরমে দেখো পুরো ঘেমে আবার স্নান হয়ে গেছে, রেডি হয়েছে, তা কী হয়েছে। রেডি হয়ে বাইরে চলে এসেছি, হাঁটতে হাঁটতে যাচ্ছি। কষ্ট হচ্ছে, একটু হালকা পাতলা রোদ ছিল, বাট যেতে তো হবেই। এবার চলে এসেছি আমি দোকান বাড়ির ঘরে এসে বসে রয়েছি। এখন আবার বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজকে দোকানে বেশিক্ষণ ছিলাম না, এখন বাপের বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে। এসে কোনো কাজ ছিল না, তাই এসে শুয়ে পড়েছি। চেঞ্জ করে শুয়ে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। এখন অবধি তোমাদের বলা হয়নি যে আমি চলে এসেছি বাপের বাড়ি। আমি দিকে শুয়ে রয়েছি, আর আমার মেয়ে বাথরুমে গেছে, জোর পা দেখা যাচ্ছে। বাথরুমে ওকে বসেছি স্নান করতে যেতে, ও বোতল নিয়ে দুষ্টুমি করছে। আমার বিভৎস ঘুম পাচ্ছিলো, তাই একটু শুয়ে নিয়েছি। মেয়ে পড়েছিলাম বলে আমার মা আর ডাকেনি আমাকে, তাই সবার খাওয়া হয়ে গেছে। এখন একা একা আমি ভাত খাচ্ছি, তাও আবার চেয়ারে বসে, আর নিচে বসিনি, যেহেতু একা খাচ্ছি তাই। তা আজকের মেনুতে ডাল ছিল, আলু সেদ্ধ ছিল, মাছের ঝোল ছিল, তাই দিয়ে খাচ্ছি। আর এখন আমার বোনেরা, মানে মাসির ছেলে মেয়ে আর আমার মেয়ে এখন বসে ফোন দেখছে টাইম পাস করার জন্যে। তা নাও ফাইনালি আমি বাড়ি চলে এসেছি। আজকের ভিডিও এই অবধি, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।